হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। তো চলো আজকে মায়াপুর যাবো, আর মায়াপুর যেয়ে কী হয় সব তোমাদের কাছে শেয়ার করবো। চলো। তো ফাইনালি গাড়ি এসে গেলো, দেখো কি বৃষ্টি চালু হয়ে গেল। এই যে যাবো এখন, কোথায় যাবো? মায়াপুর। চলো লেটস গো, মায়াপুর যাওয়া যাক। कौन है ये लोग? कहां से आते हैं ये? রোবটের যে সিটটির ইয়া আরেকটা সেন্টিং ইয়া তাহলে রোবটটা ওই জায়গাটায় না এটা নেই না আলাদা। গান বন্ধ হয়ে গেছে। আচ্ছা ফাইনালি গাইস চলে এসেছি, দেখা যাচ্ছে। ও ওয়াও, কিরকম লাগছে? দারুণ দারুণ। চলো ভিতরে যাই, তারপরে দেখা হচ্ছে। তো এখানে আসছি অনেক আগে, এখানে যে পার্কটা আছে, এখানে দাদা আর আমি রিলস করলাম এতক্ষণ। महलों की रानी है, सुंदर सयानी है, वो खानदानी है, जाने दिल क्या क्या खरीदे हम, क्या ना खरीदे हम, क्या दे মেন গেট। তো এখন ভিতরে যাচ্ছি, চলো সামনে আরো অনেক কিছু আছে, সব তোমাদেরকে দেখাবো। এটা হলো মন্দিরের ভিতর, এতক্ষণ বাইরে ছিলাম। এটা পুরোটাই মন্দির। এই মন্দিরটা ঢুকতে দিল না মোবাইল নিয়ে। তো চলো সামনে আরো যা কিছু দেখানো যায় সব কিছু দেখাবো তোমাদেরকে। এখানে মোবাইল নিয়ে ঢুকতে দিল না, দেখো ঠাকুর। চলো বাই। এই মন্দিরটায় কোন দিক দিয়ে ঢুকবো, অনেকক্ষণ থেকে ঘুরতেছে, রাস্তা খুঁজে পাচ্ছি না। আচ্ছা পরিশান হয়ে গেছে। পরিশান, অনেক বড় মন্দির, অনেক অনেক বড় মায়াপুর গাইস। দেখো ভিতরে প্রবেশ করার আমার রাস্তা পাচ্ছি না। ব্লগটার সাথে থাকো, আরো অনেক কিছু দেখাবো। रात काल में भेंट चराए, माखन चोरी करके जो खाए, कृष्णा कृष्णा वो है कृष्णा कृष्णा। वृंदावन में रास रचाए, मुरली की धुन पे सबको नचाए। এদিকে দেখো গাইস, আলাদা একটা শান্তি পাবে। দেখো ওয়াও, কিছু गर्दन गिरधारी, कृष्णा कृष्णा। मोर मुकुट सिरधारी, कृष्णा कृष्णा कृष्णा। দেখো গাইস ফিলিং কেন।
গাইস এই জায়গাটায় দাঁড়িয়ে আছে 5 মিনিট থেকে, এত সুন্দর হাওয়া, মনটা শান্তি হয়ে গেল। পেছনে ঝর্ণা, ও বিশেষ কারণে দেখো মোবাইল জমা, আর এই যে মোবাইল ক্যামেরা ফেরত কাউন্টার, এখানে মোবাইল জমা দিয়ে তারপর তো আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি, মোবাইলটা জমা দেবো। ভিতরে কি কি হবে না হবে সব তোমাদেরকে এসে তারপরে বলবো। চলো বাই। তো মন্দিরের ভিতরে সবার প্রথমে গিয়ে আরতি চালু হয়ে গেছিলো, আরতি দেখলাম। তারপরে মন্দিরের ভিতরে অনেক পুরনো স্মৃতি, মানে অনেক পুরনো স্মৃতি সাজিয়ে রাখা আছে। আর ক্যামেরা করে তোমাদেরকে স্মৃতিগুলো দেখাতে পারিনি, কারণ ভিতরে মোবাইল নিয়ে যাইতে দিচ্ছিল না, সব জমা নিয়ে নিচ্ছিল। তো মন্দিরের ভিতরে যখন প্রবেশ করেছিলাম ভজন চালু হয়ে গেছিলো, তো ভজনে আমরাও সামিল হয়ে গেছিলাম, অনেকক্ষণ ভজন করেছিলাম। তারপরে অনেক বাইরের লোক এসেছিলো, ওখানে কেউ বড় না কেউ ছোট না, সবাই সমান, আর সবাই আরতিতে প্রবেশ নিচ্ছে সমানভাবে। আর এখানে এত সুন্দর পরিবেশ, মানে তোমরা যদি 10 মিনিট থাকো না, খুব ভালো লাগে, খুব, মানে কি বলবো, এতটা ভালো লাগছিল। আমরা খুব কম সময় নিয়ে এসেছিলাম, কাজের ফাঁকে যেটুকু টাইম পেয়েছিলাম তার মধ্যেই চলে এসেছিলাম। তোমরা 2-3 দিনের সময় নিয়ে আসো, এখানে আসলে পরিবেশটা এত সুন্দর, 2-3 দিন থাকবে, পরিবেশটার মায়ায় ভরে যাবে, ওখান থেকে আসতে ইচ্ছা করবে না তোমাদেরকে। ঠিক আছে, নমস্কার, টাটা। এই ব্লগটা এখানেই থাকলো, ভালো যদি লাগে তাহলে শেয়ার করে দিও, টাটা।